ওইটা গরম হয়ে গেছে, আমি এতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো আমি আজকে রান্না করবো লাল শাক। লাল শাকটা একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজি ভেজি করে নিয়েছি। পেঁয়াজটা দেখেন একটু হালকা ভাজা ভাজা বাদামি কালার ধারণ করেছে, তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সমুদ্রের চিংড়ি। আসলে এটা ভাজি ভাজি হয়ে গেছে, এখন এর ভিতরে আমি লাল শাক দিয়ে দিচ্ছি। লাল শাক দিয়ে আমি ঢেকে দিব। দিচ্ছি লবণ যতটুকু দরকার, আর দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এখন এটা নেড়ে ছেড়ে একটু ঢেকে দেব। 2 মিনিট, 2 থেকে 3 মিনিট, এর বেশি লাগবে না। 2 মিনিট পরে ফিরে আসলাম। এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে নেব। দেখেন প্রায় আমার রান্নাটা হয়ে আসছে। এইভাবে ঢাকনা ছাড়া 2 মিনিট ভেজে নিতে হবে। আর যারা আমার রান্না পছন্দ হয় তারা অবশ্যই একটা শেয়ার দিবেন, আর লাইক কমেন্ট দিতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি নতুন বলে অবহেলা করবেন না, আমাকে উৎসাহিত করবেন আপনারা, যাতে আমি আরো একটু এগিয়ে যেতে পারি, নতুন নতুন আপনাদের জন্য কোনো কিছু নিয়ে আসতে পারি, নতুন কোনো রেসিপি। ঠিক আছে? তো বন্ধুরা, হয়ে গেছে দেখেন আমার রেসিপিটা। লাল শাক সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হলো চিংড়ি মাছের দিয়ে। তো ওকে, টাটা, বাই। পাশে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন।